প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা একই ধরনের প্রশ্ন যে লেন্স থেকে নিয়ে এসেছি। তাহলে সব থেকে আগে আমাদের সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা প্রথমেই তোমরা লিখে নেবে যে এম ইকুয়াল টু ভি বাই ইউ। এখানে লিখে নেবে এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ হয়, ভি বাই ইউ ইজ ইকুয়াল টু হয় ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। এই সূত্রটা থেকে আমরা সব অঙ্কগুলো কিন্তু করতে পারবো। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। আর 2 নম্বর সূত্র হচ্ছে এই দুটো সূত্র কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যেটা আমি পাওয়ার ইজ ইকুয়াল টু 1/f। মিটার এককে হলে যদি ইন মিটার, আর যদি সেন্টিমিটার করো তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু 1/100/f ইন সেন্টিমিটার। তাহলে এই তিনটি সূত্র যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা করতে পারবে। এবার এখানে দেখে নাও যে এখানে আমাদের কী কী দেওয়া রয়েছে এবং কোন সূত্রটা অ্যাপ্লাই হবে সেটা আমরা দেখে নেব। তবে সবথেকে প্রথমে যেটা করতে হবে যে কী কী দেওয়া রয়েছে সেটাকে লিখে নিতে হবে। একটি বস্তু উত্তল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে আছে, ঠিক আছে। তাহলে 15 সেন্টিমিটার দূরে বস্তুর দূরত্ব দেওয়া রয়েছে। বস্তুর দূরত্ব রাইট। তাহলে বস্তুর দূরত্ব হচ্ছে আমাদের ইউ দেওয়া রয়েছে, ইউ সমান 15 সেন্টিমিটার। এর প্রতিবিম্ব লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে গঠিত হয়। তাহলে এখানে প্রতিবিম্বের দূরত্ব এটাও কিন্তু আমাদের দেওয়া রয়েছে। প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব ভি সমান দেওয়া রয়েছে 10 সেন্টিমিটার। অতএব এম সমান হয়ে যায় ভি বাই ইউ। ভি কত আছে 10, ইউ কত আছে 15, রাইট। তাহলে 5 3 15, 5 2 10, 2 3। ম্যাগনিফিকেশন হবে আমাদের 2কে আমাদের 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3.0, 3 6 18, 19 20, 2 পয়েন্ট আছে 0, 3 6 18, এইভাবে চলতে থাকবে। তাহলে মোটামুটি 0.67 ধরতে পারি। অতএব এম ইজ ইকুয়াল টু 0.67, এটাই আমাদের উত্তর হবে। তাহলে খুব সহজ পদ্ধতি যে এম ইকুয়াল টু ভি বাই ইউ হয়। ভি এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, বসিয়ে দিলাম, ঠিক আছে। এছাড়া হয় ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। ইমেজ ডিস্টেন্স মানে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ভাজিত বস্তুর দূরত্ব। এই সূত্রটা জানলে কিন্তু আমরা এই ধরনের যে কোনো অঙ্ক করে নিতে পারবো, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা প্রশ্ন দেখছি। এর পরের প্রশ্নটা দেখো কিভাবে এটা করব। দেখো একই ধরনের আরেকটা প্রশ্ন। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এইভাবেই করতে হবে এবং এই সূত্রটা জানতে হবে। এম ইকুয়াল টু ভি বাই ইউ ইকুয়াল টু আই বাই ইউ। ভি বাই ইউ, যেটা ভি বাই ইউ সেটা হচ্ছে আমাদের ভি বাই ইউ প্রতিবিম্বর, ঠিক আছে, প্রতিবিম্বের দূরত্ব ভাজিত বস্তুর দূরত্ব, ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। এটা কিন্তু তোমাদের জানতে হবে, নাতে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কী কী দেওয়া আছে এখানে দেখে নাও। যে কোনো লেন্সের ক্ষেত্রে বস্তুর দূরত্ব দেওয়া রয়েছে। তাহলে বস্তুর দূরত্ব যেটা সেটা আমাদের ইউ হয়। তাহলে বস্তুর দূরত্ব ইউ 30 সেন্টিমিটার। খুবই সহজ অঙ্কগুলো, 30 সেন্টিমিটার। এবং প্রতিবিম্ব দূরত্ব ভি দেওয়া রয়েছে, আমাদের 60 সেন্টিমিটার। তাহলে এম ইকুয়াল টু কী হবে ভি বাই ইউ। এম ইজ ইকুয়াল টু হয় ভি বাই ইউ। ভি কত রয়েছে 60 সেন্টিমিটার আর ইউ রয়েছে 30 সেন্টিমিটার। তাহলে হচ্ছে 2। তাহলে ম্যাগনিফিকেশান হবে 2, এম হয়ে যাবে 2। এটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে। তো এই ধরনের খুবই সহজ অঙ্কগুলো। তো এই ধরনের অঙ্ক খুব সহজেই তোমরা করে নিতে পারবে। আমরা আরেকটা প্রশ্ন নেব। এরপরের প্রশ্নটা দেখে নাও কী আছে। দেখো আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। তাহলে আমাদের জানি যে আমাদের সূত্র যেটা, সেই সূত্রতে আমরা বসাবো। আমাদের সূত্র কি হয়? আমাদের সূত্র হয় এম ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য ভাজিত বস্তুর দৈর্ঘ্য তাহলে এখানে দুটো জিনিস দেওয়া আছে, এম দেওয়া রয়েছে। তাহলে রৈখিক বিবর্ধন কত আছে 1.5। তাহলে 1.5 ইজ ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্য ভাজিত বস্তু দৈর্ঘ্য কত আছে 5 সেন্টিমিটার, 5, ঠিক আছে। অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য আমাদের বেরোবে প্রতিবিম্ব
দৈর্ঘ্য সমান হবে 1.5 ইন্টু 5, তাই তো? তাহলে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে 75 7.5, ঠিক আছে? 7.5 সেন্টিমিটার হবে প্রতিবিম্ব দৈর্ঘ্য। খুবই সহজ, শুধু আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, এম ইকুয়াল টু ভি বাই ইউ ইজ ইকুয়াল টু আই বাই ও, ঠিক আছে? ভি বাই ইউ আমাদের যেটা ভি বাই ইউ সেটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব ভাজিত বস্তুর দূরত্ব, ঠিক আছে? আর আই হচ্ছে ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, এম ইকুয়াল টু ভি বাই ইউ ইজ ইকুয়াল টু আই বাই ও, ঠিক আছে? আই বাই ও, এই জিনিসটা আমাদের মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আমাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা এটা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, এটি তোমরা অবশ্যই ডাউনলোড করবে। কীভাবে ডাউনলোড করতে হবে? আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ট্যাপ করলে এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে এই ধরনের বহু প্রশ্ন কিন্তু করে দেওয়া রয়েছে। এছাড়াও তোমাদের যদি গুগল প্লে স্টোরে যাও, সেখান থেকেও কিন্তু তোমরা আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।